আসসালামু আলাইকুম। আইসিটি ফয়সাল এই ইউটিউব চ্যানেলের Firebase RealTime DataBase এই প্লেলিস্টে আপনাদের স্বাগতম। তো আমরা যে পর্যন্ত কাজ করছিলাম ওর পর থেকে আশা করি এই ভিডিওতে কাজ আমরা করতে পারবো। তো ওই ভিডিওতে আমরা জাস্ট ইমেজটা আপলোড তো আগের ভিডিওতে দিয়েছিলাম, তার আগের ভিডিওতে। তো তারপরে ডিসপ্লে ইমেজ এটাতে আমরা ক্লিক করলে ইউজার যাতে অন্য আরেকটা অ্যাক্টিভিটিতে নিয়ে যায়, সেটা আমরা নতুন একটা অ্যাক্টিভিটি তৈরি করছিলাম। তারপরে আমরা একটা অ্যাডাপ্টার তৈরি করছিলাম। এখন রিসাইকেল ভিউতে ডাটা অ্যাড করার জন্য আরও কিছু কাজ আমাদের বাকি ছিল, তো সেই কাজগুলো আমরা এই ভিডিওতে করব। তো জাস্ট যখন ইমেজটা লোড হবে না নেটওয়ার্ক জনিত কারণে বা পিকাসো ডিপেন্ডেন্সি যখন লোড করাতে পারবে না, তখন ডিফল্টভাবে একটা ইমেজ আমি এখানে সেট করে দিচ্ছি প্লেস হোল্ডার আর ডট। আমি এই ইমেজটা ড্রয়েবল থেকে বা মিটম্যাপ থেকে নিতে পারি, তো আমি এখানে মিটম্যাপ থেকে নিয়ে নিচ্ছি ডট আইসি লাঞ্চার রাউন্ডও নিতে পারেন বা শুধু আইসি লাঞ্চার নিলেও নিতে পারেন, ক্লোজ তো হবেই না। জাস্ট আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কোন আইকনটা আমি নিলাম, এইটা। তো আমরা এখন সরাসরি রিসাইকেল ভিউতে চলে যাব। তো আমি যে রিসাইকেল ভিউটা নিয়েছিলাম তো সেইটা আমাদের ব্যাকএন্ডে এখন কোড করতে হবে। জাস্ট প্রথম আমাদের রিসাইকেল ভিউর ভেরিয়েবলগুলো আমাদের দিয়ে দিতে হবে। প্রাইভেট রিসাইকেল ভিউ আর ভেরিয়েবল নেম এনিথিং দিতে পারেন। তো তারপরে আমাদের যে ক্লাস অ্যাডাপ্টার ক্লাসটা ছিল, তো সেইটা ভেরিয়েবল আমি দিয়ে দিচ্ছি মাই অ্যাডাপ্টার ক্লোজ। দেন আমাদের যে লিস্টটা তৈরি হয়েছে সেই লিস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সেই লিস্টের ভিতরে আছে আমাদের আপলোড লিস্ট ক্লোজ। আমরা যেহেতু ডাটাবেস ব্যবহার করব, তাই ডাটাবেস রেফারেন্সেসের একটা ভেরিয়েবল আমাদের নিতে হবে, ডাটাবেস রেফারেন্সেস ক্লোজ। তো আমাদের এখন ফাইন্ড করতে হবে রিসাইকেল ভিউটা। জাস্ট রিসাইকেল ভিউ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট আমাদের রিসাইকেল ভিউর যে আইডিটা ছিল সেটা আমি দিয়ে দিতে পারি, রিসাইকেল ভিউ আইডি ক্লোজ। আর রিসাইকেল ভিউটা আমরা ফিক্সড করে দিতে পারি, রিসাইকেল ভিউ ডট সেট ফিক্সড সাইজ প্রো করে দিচ্ছি। এখন রিসাইকেল ভিউতে আমি লেআউট পাস করে দিচ্ছি। তো এই কাজগুলো আমরা আগে অনেকবার করছি। আমার তো রিসাইকেল ভিউর উপরে মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল একটা প্লে লিস্টে আছে A to Z, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে লিনিয়ার লেআউট মেজার দিচ্ছি আর এর ভিতরে কনটেক্সটটা পাস করে দিচ্ছি দিস। তো এখানে যে আপলোড লিস্টটা আছে, তো এই আপলোড লিস্টটা আমরা এখন এখানে ডিফাইন করে দিব। জাস্ট আপলোড লিস্ট ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট ক্লোজ। তো আমরা এখন ডাটাবেসের ইনস্ট্যান্সটা তৈরি করে নিচ্ছি, ডাটাবেস রেফারেন্সেস ইকুয়াল টু ফায়ারবেস ডাটাবেস ডট গেট ইনস্ট্যান্স রেফারেন্সেস। আর এই রেফারেন্সটা আমাদের আগে যা দিয়েছিলাম তো সেটা আমরা জাস্ট কপি করে নিতে পারি, আগে যে আমরা এখানে দিয়েছিলাম আপলোড ইনস্ট্যান্সটা, তো সেটা আমরা এখানে হুবহু সেমভাবে দিতে হবে।
তো ডাটাবেস রেফারেন্সেস এর উপরে আমরা এখন একটা লিসেনার অ্যাড করব। ডাটাবেস রেফারেন্সেস ডট অ্যাড ভ্যালু ইভেন্ট লিসেনার, তো নিউ, তারপর ভ্যালু ইভেন্ট লিসেনার, জাস্ট এন্টার দিয়ে দিবেন। অবশ্যই ক্লোজ করে নিতে হবে। তো যখনই একটা এরর শো করবে তখনই অন ক্যান্সেলড এখানে চলে আসবে, আর যখন ডাটাটা চেঞ্জ হবে তখন এটা কাজ করবে। প্রথমে অন ক্যান্সেলের কাজটা করে নিচ্ছি। এখানে আমি একটা টোস্ট শো করাবো, জাস্ট টোস্ট দিয়ে দিলাম। দেন আমরা এখানে দিতে পারি টেক্সটটা এরর দিতে পারি, আর এটার যে এররটা সেটা আমরা প্রিন্ট করে দিব। জাস্ট এখানে প্লাস দিয়ে দিতে হবে আমাদের, তারপর অ্যাকচুয়ালি এখানে হবে প্লাস ডাটাবেস এরর গেট মেসেজ দিয়ে দিতে হবে। জাস্ট কপি পেস্ট করে নিচ্ছি আমি, ডাটাবেস এরর গেট মেসেজ ডট। তো আমি এখানে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট দিয়ে দিচ্ছি, জাস্ট এইটুক গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট। তো আমাদের উপরে যেহেতু ভেরিয়েবলটা এরর শুধু, আর জাস্ট এখানে এররটাই আমরা দিয়ে দিতে পারি, জাস্ট শুধু এরর। ওকে, তারপর আমরা মেসেজটা গেট করব, গেট মেসেজ। আর এখানে টোস্টের আপনারা লেন্থ করে দিতে পারেন, শর্টও থাকলেও সমস্যা নেই, জাস্ট আমি লেন্থ করে দিচ্ছি। ওকে, আর এখানে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট থাকলে হবে, আর শুধু প্রথম ডিফল্ট অবস্থায় যে দিস থাকে সেটা থাকলে হবে, সমস্যা নেই। তো আমরা প্রথম একটা প্রগ্রেস বার তৈরি করছিলাম, এখানে দেখতে পাচ্ছেন। তো জাস্ট আমি এটা কপি করে নিচ্ছি, আমি যেহেতু এখানে রিসাইকেল ভিউতেও ব্যবহার করব একটা প্রগ্রেস বার, তো জাস্ট পেস্ট করে দিচ্ছি। আর এটার আইডিটা কিছুটা পরিবর্তন চাইলে করে দিতে পারবেন, জাস্ট এখানে প্রগ্রেস বার আইডি আমি নিউ দিয়ে দিলাম। ওকে, আর এটা ভিজিবিলিটিটা শো থাক, সমস্যা নেই। আর এটা র্যাপ কন্টেন্ট থাকবে, আইডিটা তো আমরা চেঞ্জ করে নিয়েছি। আর এটা আমরা ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল করে দিচ্ছি, এই লেআউটের ওরিয়েন্টেশনটা। তো যে প্রগ্রেস বারটা আমরা তৈরি করলাম সেই প্রগ্রেস বারটা আমি এখানে গিয়ে ফাইন্ড করে প্রথম ভেরিয়েবল তৈরি করে তারপর আমরা ফাইন্ড করব প্রগ্রেস বার ক্লোজ। আর এটার একটা ফাইন্ড ভিউ বাই আইডি করতে হবে আমাদের, এখানেই আমি জাস্ট ফাইন্ড ভিউ বাই আইডি করে দিচ্ছি, প্রগ্রেস বার ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি ডট আইডি ডট প্রগ্রেস বার, যে আমি নিউ আইডিটা দিলাম সেটা দিয়ে ক্লোজ করে দিচ্ছি। তো আমাদের এখানে অন ক্যান্সেল, এখানে যখন কোনো এরর শো করবে তখন সেই প্রগ্রেস বারটা আমরা ইনভিজিবল করে দিতে পারি, সেটা গণ হতে পারে। সেট ভিজিবিলিটি দিয়ে দিচ্ছি আমি, এটা ইনভিজিবল। জাস্ট যদি আপনারা ইনভিজিবল দেখেন তাহলে অটোমেটিকলি ভিউ চলে আসবে, সমস্যা নেই। আর এটা যখন চেঞ্জ হবে অন ডাটা চেঞ্জ, তো জাস্ট এখানে আমি প্রগ্রেস বারটাই সেমই থাকবে, জাস্ট আমি কপি পেস্ট করলাম। এবার আমরা ডাটাবেস থেকে ডাটা আনবো স্ন্যাপ শর্ট এটার মাধ্যমে। তো প্রথমে আমি এইখানে ফর দিয়ে এর ভিতরে ডাটা স্ন্যাপ যেটা আছে সেটা দিয়ে এটার একটা ভেরিয়েবল আমি দিয়ে দিচ্ছি ডাটা স্ন্যাপ 1, জাস্ট ডাটা স্ন্যাপ, আমি এটা এখান থেকে
এখানে যেহেতু শুধু স্ন্যাপশট আছে তাই আমি এখানে জাস্ট স্ন্যাপশট দিয়ে দিচ্ছি। স্ন্যাপশট ডট গেট চাইল্ড গেট চিলড্রেন। তো আমাদের গেট চিলড্রেন দেওয়ার পরে আমরা এখানে ম্যানুয়ালি ভাবে কালি ব্র্যাকেট দিয়ে আমরা আপলোডে স্ন্যাপশটে যে ডাটাগুলি পাবো সেগুলো আমরা রেখে দেব আপলোড ক্লাসে। তো ডাটা স্ন্যাপশট 1 ডট গেট ভ্যালু আপলোড ক্লাস ডট ক্লাস ক্লোজ। তো আমরা এখানে ফর লুপের বাইরে গিয়ে আমরা মাই অ্যাডাপ্টার যে তৈরি করছি সেটাতে এখানে কনটেক্সট আর আপলোড লিস্ট এই দুইটা পাস করব, কনটেক্সট আর আপলোড লিস্ট এখানে। তো এখানে আমাদের মাই অ্যাডাপ্টারের যে ভেরিয়েবলটা উপরে নিছি মাই অ্যাডাপ্টার, তো সেইটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। মাই অ্যাডাপ্টার ইকুয়াল টু নিউ মাই অ্যাডাপ্টার। আমাদের যা যাবে তা হলো ইমেজ অ্যাক্টিভিটি ডট দিস, আর আরেকটা হলো আমাদের আপলোড লিস্ট ক্লোজ। তো সর্বশেষ আমাদের এখানে রিসাইকেল ভিউর সাথে সেটা অ্যাড করে দিতে হবে। রিসাইকেল ভিউ অ্যাডাপ্টারটা সেট করে দিব, তার জন্য আমাদের সেট অ্যাডাপ্টার আর মাই অ্যাডাপ্টারটা পাস করে দিচ্ছি মাই অ্যাডাপ্টার। তো আমরা এখন মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে আরেকটু কারেকশন আমাদের করে নিতে হবে। যেখানে আমাদের সাকসেসফুলি ভাবে ইমেজটা আপলোড হয়েছিল অ্যাড অন সাকসেস লিসেনার যেখানে অ্যাড করছিলাম, তো সেইখানে আমাদের একটু পরিবর্তন আনতে হবে। জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি টাস্ক URI task equal to task snapshot dot get storage dot get download URL close। তো হুইল লুপ যতক্ষণ পর্যন্ত চলবে নট URI task is successful close। এখানে URI download URL একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, download URL equal to URL task dot get result close। আর এইখানে আমাদের ডাউনলোড URLটা এখানে দিয়ে দিতে হবে। তো জাস্ট ইমেজ নেম আর এখানে দিয়ে দিতে পারি ডাউনলোড URL, স্ট্রিং এ কনভার্ট করে নেওয়া হয়েছে। লাস্ট এখানে আমাদের ইমেজ অ্যাক্টিভিটিতে ডাটাগুলো আমাদের অ্যাড করে নিতে হবে আপলোড লিস্টের ডাটাগুলি অ্যাড আপলোড ক্লোজ। তো এবার আমরা আমাদের অ্যাপটা রান করতে পারি। আমাদের এখানে ফিজিক্যাল ডিভাইসটা অলরেডি কানেক্ট করে নিয়েছি, দেন আমি এটা রান করতেছি। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ভাবে কিন্তু লঞ্চ হইল। আগে যদি কোনো ইমেজ থেকে থাকে সেক্ষেত্রে
ডিসপ্লে ইমেজে ক্লিক করলে এখানে শো করবে। আগে যে ইমেজগুলো আমরা আপলোড করেছিলাম সেগুলো এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন। তো আরেকটা বিষয় হলো এখানে যে এরকমটা দেখাচ্ছে, আপনারা চাইলে এর চাইতে বেটার শো করাতে পারেন। সেক্ষেত্রে আপনারা আমার RecyclerView যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখে নেবেন। এখানে ফিট দেওয়ার ফলে কিন্তু ছবিগুলো প্রশস্ত হয়ে গেছে, আর সেন্টার ক্রপ দেওয়ার ফলে কিন্তু ছবিগুলো জুম হয়ে গেছে, উপরের নিচে কেটে গেছে। আরেকটা বিষয় হলো এখানে দেখেন, এটা ডিফল্ট আমরা আইসি লঞ্চারটা লোড করছি। যখন এখানে ইমেজ লোড হতে অক্ষম হবে তখন এই আইসি লঞ্চারটা শো করবে। অবশ্যই আপনারা এখানে অন্য কিছু দিতে পারবেন। আর যদি আপনারা এখানে ফিট না দেন সেক্ষেত্রে মাঝে মাঝে এটা আনফরচুনেটলি স্টপ দেখায়, আমি দিয়ে দেখেছি। এই ডিপেন্ডেন্সিতে তাতে সমস্যা হতে পারে, বা আমরা যেহেতু এখানে সবগুলো হাই কোয়ালিটি ছবি আপলোড করতেছি তার জন্য সমস্যা হতে পারে। তো আমি এখান থেকে জাস্ট আরেকটা ইমেজ আমি আপলোড করে নিচ্ছি, এটার নাম দিয়ে দিচ্ছি ফয়সাল ইউটিউবার। দেন আমরা এটা সেভ করে নিচ্ছি। তো এটাও যেহেতু মোটামুটি হাই কোয়ালিটি একটা ছবি, তার জন্য এটাও আপলোড হতে কিছুটা অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি ভাবে কিন্তু আমার এটা আপলোড হয়েছে। এখন আমি ডিসপ্লেতে গেলে অবশ্যই এটা দেখতে পারবো। এইখানে ফয়সাল ইউটিউবার অবশ্যই লোড নিতে অপেক্ষা করতে হবে। তো আপনারা এখানে গ্লেড ডিপেন্ডেন্সি ইউজ করতে পারেন এর চাইতে যদি বেটার পারফরমেন্স পান। আর এই ছবি যে একটা থেকে আরেকটা বেশি দূরে দূরে সরে যাচ্ছে, বা এগুলো আপনারা ডিজাইন ভিউ থেকে বা ব্যাকএন্ডে ঠিক করে নেবেন। আমি তো এর আগে কিন্তু অনেক ভিডিও দিয়েছিলাম, RecyclerViewর উপরে প্লেলিস্ট দিয়ে দিয়েছিলাম। তো আপনারা কিন্তু ইজিলি ফয়সাল অফিসিয়াল লিখে সার্চ করে সেটা প্লেলিস্টে গিয়ে RecyclerView যে প্লেলিস্টে আছে তো এই প্লেলিস্টে কিন্তু মোটামুটি 5-6টার মতো ভিডিও আছে। এগুলো দেখলে সুন্দরভাবে আপনারা মেসেঞ্জারের মতো শো করতে পারবেন আশা করি। তো মেসেঞ্জারের যে স্টোরিগুলো দেন সেগুলোর মতো বিভিন্ন লেআউট এখানে ইউজ করছি আমি। লং প্রেস অন আইটেম লং টাচ লিস্টেনার কীভাবে RecyclerViewতে অ্যাড করবেন সেগুলো নিয়ে বলেছি। তো সেগুলো আশা করি দেখে নেবেন। তো এই ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।